ওয়াকফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানে ক্ষোভ প্রকাশ করলেন করি ফজলুর রহমান। তিনি বলেন, তৃণমূল যদি লোকসভায় ওয়াকআউট করে তাহলে রাজ্য থেকে তৃণমূলকে ওয়াকআউট করব। তহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে সাবধান করে বলেন, অতীতের ভুল যেন না হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, সংবিধানে হস্তক্ষেপ হলে সেইভাবে খেলা হবে। বিজেপির ওয়াকফ সংশোধনী বিল আনার অধিকার নেই। এছাড়া তিনি বাংলাদেশের হিন্দুদের ভারতে আনার বিষয়ে বিজেপির নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। রাজ্যে রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। অবশ্যই আপনার দারুণ কথা। আমরা আমাদের রাজ্য সরকারের কাছে আমি আবেদন রাখবো, এই বিল নিয়ে কোনো লুকোচুরি না হয়। আমরা বাংলার অভিভাবক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তাঁর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ওনাকে আমরা বাংলার মুসলমান ভোট দিয়ে ক্ষমতা নিয়ে এসেছি। আমরা ওনার উপর নির্ভরশীল, উনি কি করছেন এটা আমরা দেখবো, তারপরে আমরা আরো পথে নামবো। অতীতে অনেক বিল করার ক্ষেত্রে তৃণমূলের সাংসদরা ওয়াকআউট করে বেরিয়ে চলে এসেছে। আমরা এই ওয়াকফ বিলের ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা লক্ষ্য রাখছি, লুকোচুরি খেলা হচ্ছে কিনা এটা আমরা দেখবো, তারপর আমরা পথে নামবো। লাস্ট কোশ্চেন, বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, ওখানকার যে চিন্ময় প্রভু মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে, এই প্রসঙ্গ নিয়ে কি বলবেন? দেখেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি যদি দোষী থাকে সেখানে আমার কিছু বলা নাই। ওনাকে মিথ্যা ইলজাম দিয়ে তাকে যদি দোষী করা হয়, আমি বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ রাখবো তাকে মুক্তি দেওয়ার জন্য। বাংলাদেশে যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার জুলুম যদি হয় তার প্রতিবাদ জানাচ্ছি। যেভাবে ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের প্রতি যে অত্যাচার, যে জুলুম, জ্বালিয়ে মারছে, পুড়িয়ে মারছে, বেঁধে মারছে, আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আমি আবেদন করব, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা কোনোদিন সাপোর্ট করিও না, করবো না। যারা সাম্প্রদায়িক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আচ্ছা, একটা মিডিয়া তারা এই ধরনের কথা বলে, মুসলমান একটা ভুল করে মৌলবাদ, জঙ্গি, এটা তখনই এস্তাদের কাজ, এদের নিয়ে আমরা কোনো গুরুত্ব দিই না। সেদিনও যদি একই ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে আপনাদের সংগঠনের তরফ থেকে এক মিনিট বিষয় দুটি। তৃণমূল দলের রাজনৈতিক দিশা, তাদের সিদ্ধান্ত, এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবে। আমি তার দায়িত্বে নেই, আমি মিনিস্টার, আমি জানি। এটাও জানি যে সংবিধানের উপর হস্তক্ষেপ করলে কি করতে হয় সেটা আমাদের জানা আছে। যদি বিলটা পাস হয় বা করে, তখনকার খেলা এখন বলাটা ভুল হবে। আমরা সারা রাজ্যে প্রস্তুতি সভা করছি, ডায়মন্ড হারবার থেকে নিয়ে কুচবিহার, আলিপুরদুয়ার, কুলটি, মানে তারপরে ধরুন ওই আসানসোল, বীরভূম, সব মিলে এই প্রশ্নটা জনগণের সামনে আসবে। ব্যাপারটা তো আমার ব্যক্তির নয়। বিজেপি দলের অধিকার নেই যে ওয়াকফ বিল নিয়ে পার্লামেন্টে তারা কোনো সংশোধনী আনুক। আপনি তো রাজ্যের মন্ত্রী, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। সেই সূত্রে টিএমসি দল কি করবে তাকে জিজ্ঞাসা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি দলের কর্তা নয়, আমি মন্ত্রী। আমার আঁচল কত বড় এটা আমি জানি। আমি খুব সিম্পল, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাজ আমরা করব। লড়াইয়ের আপনার অভিমুখ কী হবে সেটা বলার সময় আসে। আমরা নন্দীগ্রাম আন্দোলন করে অনেক কিছু করেছি, কেউ স্বীকার করবেন না করবেন তার ব্যাপার। আপনার সংগঠনের ডাকা সভা, আমি বলি, সিদ্দিকুল্লাহ চৌধুরী অত কাঁচা খেলোয়াড় না। অতএব ইলেকশনে কি হবে, ভোট কি হবে সে বলার সময় আসেনি। সবে তো 24শে নভেম্বর হলো, মানে 28শে ডিসেম্বর, তারপরে 25, ইলেকশন হবে 26শে। বিয়েই হলো না, বাচ্চা কি হবে এখানে বলাটা ভুল হবে। তাদের বাংলাদেশ ইস্যু নিয়ে কি বলবেন? যেভাবে সেখানে আমি বলি আপনাকে, আমি বাংলাদেশ গেছি, এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে।
আমার কাছে শুনুন, উত্তর দিতে পারবে? বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান না? আমি বলি পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্কে মানে সারা পৃথিবী, বর্তমান যে আমি বলি পরিস্থিতিটা, সারা পৃথিবীতে একযোগে একা থাকার জায়গা নেই, মিলেমিশে থাকাই হলো আমাদের একটা সবক। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে এক মিনিট দাঁড়ান, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সাড়ে সাড়ে লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? ইসকনের যে সন্ন্যাসীকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সে যদি অপরাধী, ইমাম যদি অপরাধ করে অপরাধী, সন্ন্যাসী দেখছেন কেন? ভালো সন্ন্যাসী অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? হাতে পাঁচন দেখেছেন? ভালোবাসা দেখেছেন। ভালোবাসার জন্য অন্য সংগঠন এত ভালো সভা করতে পারবে? পারবে না। এটা আমার বক্তব্য, ভালো মন্দ মানুষ আছেন, অপরাধ অপরাধ, এটা হিন্দুর ধর্মে নেই। সেটা এখানকার হিন্দুরা অপরাধ করে না কেন আমি জিজ্ঞেস করছি। তারা বোঝেন, আমরাও বুঝি, ওখানে অনেক মানুষ আছেন বুঝবান। ইন্টারনাল ব্যাপারটা ওইভাবে এনে গোলমাল পাকানোর চেষ্টা করছে। আসল হিন্দু মানে মুডটাকে তৈরি করতে চাচ্ছে, এটা ভুল হবে। সেদেশে ইসকনকে নিষিদ্ধ করার একটা দাবি উঠে আমার অতিথি, এমন আমরা কি মাইক কেড়ে নেব? এটা তো সমীচীন নয়। আমরা 3 পাতার 4 পাতার যে হ্যান্ডবিল দিয়েছি, মানে প্রস্তাবনা, আপনারা সেটা পড়ে দেখুন। আমাদের মুখ থেকে বেফাস কথা শোনেননি, কে বলেছেন তাকে ধরুন। তার দায়িত্ব, সিদ্দিকুল্লাহর দায়িত্ব আকাশ পাতালের। 400 শাখা সংগঠন আছে, 1000 মাদ্রাসা আছে, 25,000 থেকে 30,000 গ্রামে আমাদের মানুষ আছে। কলকাতায় শাসক দল বাদ দিয়ে এত বড় সভা করার ক্ষমতা কারণ নেই, অতএব তার উত্তর আমি দেবো কেন? আমি তার সাথে কয়েকটা সভা করেছি, আমাকে তিনি চেনেন, আমি চিনি, অতএব বাংলাদেশ ইসকনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আপনারা কি তৃণমূল সরকারের সাথে কোনো কথা বলতে চাইবেন? না না না, আমার অভ্যাস নেই। আমরা আগ বাড়িয়ে টিভিতে মুখ দেখাবো সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেই জায়গায় নেই। আমার দায়িত্ব সংগঠনের, আমার দায়িত্ব সংবিধানকে রক্ষা করার, আমার দায়িত্ব মুসলমানের মাথা নাড়া করবেন, ওসব জায়গা নেই। আমরা ইঞ্চি বিরোধী দলনেতা যারা আমাদের টিএমসিতে ছিলেন, ওর বাবা যখন হলদিয়ায় ঢুকতে পারছিলেন না, তাকে বলুন সিদ্দিকুল্লাহ সাহেব জানতে চাইছেন, সিপিএমরা মানে কাটারি দাঁড়িয়ে ছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী পায়ে 12 কিলোমিটার হেঁটে হেঁটে পরিবেশ তৈরি করেছে, তবে হলদিয়ায় যেতে পেরেছে। কে কত মর্দ মানুষ আমাদের জানা আছে। মিডিয়ার সামনে ফুর্তি করে বক্তব্য রাখা সহজ, বুঝলেন, ময়দান থেকে চলে যাওয়া সহজ, টিকে থাকা কঠিন। বসে জাগরণ বাংলায় নেই। কলকাতার হিন্দুরা অনেক জাগরণ জানেন, ওসব ভাড়াটে করা জাগরণ কিছু হবে না। তাদের চেষ্টা যখন এই বিলটা পার্লামেন্টে পেশ হবে, তখন অতীতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের অনেক এমপি অনেক বিল পাস করার ক্ষেত্রে ওয়াকআউট করে। আজকে তৃণমূল এমপি হয়তো তৃণমূলরা তারা রাস্তায় প্রতিবাদ করছে, কিন্তু যদি পার্লামেন্টে তারা ওয়াকআউট করে তাহলে তো ইজিলি এটা পাস হয়ে যাবে। তখন কি করবে? আমরা ইলেকশনে তৃণমূলকে ওয়াকআউট করে দেবো, এদেরকে বঞ্চিত করে দেবো, এদেরকে আমরা ভোট দেবো না। যদি এই ঘটনাটা ঘটে যে ওরা ওয়াকআউট করবে, তাহলে বোঝা যাবে যে এরা আমার শত্রু আছে, আমার বন্ধু নেই। সেই হুঁশিয়ারিটা দিচ্ছেন তৃণমূলের? নিশ্চয়ই আমি হুঁশিয়ারি দিচ্ছি। এর আগে যা হয়েছে সেটা আর দোবারা করবেন না। লাস্ট কোশ্চেন, বাংলাদেশে যা ঘটছে যদি কারো জ্বালাচ্ছে, মারামারি করছে, হিংসা করছে, তাদের সমর্থন তো কোনোদিন করা যাবে না, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক। ওখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় বলছে, এবং একজন সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি জানেন গতকালকে। এটা কিভাবে দেখছেন? ওখানে তো
ওদের ব্যাপার আছে, ওরা বুঝবে, আমরা ওদের মধ্যে কিছু বলতে পারবো না।